আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জটিল সংখ্যার এমসিকিউর উপর ক্লাস নিব। ক্লাসটা হবে এককের ঘনমূল সংক্রান্ত। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি ওয়ানের ঘনমূল বের করি, এই যে যদি আমরা ওয়ানের ঘনমূল বের করি তাহলে ওয়ানের ঘনমূল পাওয়া যাবে 1 - 1 প্লাস I √3/2 -1 মাইনাস I √3/2। এটা হচ্ছে এককের ঘনমূল, যাদেরকে 1 ওমেগা স্কয়ার দিয়ে চিহ্নিত করা হয়। শিক্ষার্থীরা, যদি আমরা একটাকে 1 ধরি, মানে এককের ঘনমূল কিন্তু তিনটা, 1 ওমেগা স্কয়ার। জটিল ঘনমূল হচ্ছে দুইটা, -1 প্লাস I √3/2 -1 মাইনাস I √3/2। তার মানে এককের ঘনমূল তিনটা, এদের মধ্যে জটিল ঘনমূল হচ্ছে ওমেগা স্কয়ার। জটিল ঘনমূল দ্বয়কে -1 প্লাস I √3/2 -1 মাইনাস I √3/2 দ্বারা চিহ্নিত করা হয়। এখন যদি আমি এদেরকে যোগ করি, 1 প্লাস ওমেগা, এদের যোগফল 0 পাবো আমরা। আমি আমার আগের লেকচারে দেখাইছি তোমাদেরকে। শিক্ষার্থীরা, এখন এটা আমাদের কাজে লাগবে। এটা একটা সূত্র বলতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। মানে এককের তিনটা ঘনমূল পাওয়া যাবে, ঘনমূল ত্রয় বলে এদেরকে। এই ঘনমূল ত্রয়ের যোগফল 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। আরেকটা কথা আমরা বলতে পারি শিক্ষার্থীরা, যদি আমি তিনটা গুণ করি, 1 ওমেগা স্কয়ার, গুণফল হবে ওমেগা কিউব। আগের ক্লাসে আমি দেখাইছি ওমেগা কিউব ইকুয়াল 1। তার মানে এইটা একটা সূত্র, ওমেগা কিউব ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখন শিক্ষার্থীরা, আমরা যদি ওমেগা থ্রাইস n নেই, তাও কিন্তু 1 হবে, যেখানে n ইকুয়াল 0, 1, 2, 3 ন্যাচারাল নাম্বার, ডট চলতেই থাকবে n এর মান। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন এই সংক্রান্ত কিছু এমসিকিউ সলভ করব। দেখো শিক্ষার্থীরা, প্রথম কোশ্চেন হচ্ছে কি, এইটা হচ্ছে 1 এর ঘনমূল কত? 1 এর ঘনমূল কত? আচ্ছা শিক্ষার্থীরা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2009-10 ভর্তি পরীক্ষায় আসছে, আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এটা 2014-15 সেশনে। তাহলে 1 এর ঘনমূল তিনটা, আমরা জানি 1 ওমেগা স্কয়ার, এটি সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, পরের কোশ্চেন, 1 এর ঘনমূল সংখ্যা কয়টি? তাহলে আমরা যদি 1 এর ঘনমূল বের করি, 1 এর ঘনমূল তিনটি। ঘনমূল করলে সবসময় এই কথাটা দেখো তোমরা, ঘনমূল করলে সবসময় তিনটা মান পাওয়া যাবে, বর্গমূল যদি থাকে দুইটা মান পাওয়া যাবে। এককের ঘনমূল তিনটির যোগফল কত? এই যে 3 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এককের ঘনমূল তিনটির যোগফল কত? আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, মানে এককের ঘনমূল তিনটা, এদের যোগফল 0, সো 0 সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, সমীকরণের মূলগুলোর যোগফল কত? এখানে x³ - 1। দেখো শিক্ষার্থীরা, x³ ইকুয়াল 1 আমি লিখতে পারি, বা x ইকুয়াল 1 ঘনমূল। এখন দেখো শিক্ষার্থীরা, 1 এর ঘনমূল তিনটা, 1 ওমেগা স্কয়ার, এবং ঘনমূলগুলোর যোগফল মানে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, আমরা জানি 0। তো এখানে এত সমীকরণ 1 এর ঘনমূল না বলে বলছে ঘনমূলগুলোর যোগফল কত। 1 এর ঘনমূলগুলো আমি জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার 0, আনসার 0 শিক্ষার্থীরা। পরের প্রশ্ন দেখো,
এটা হচ্ছে √1 সমীকরণের মূল তিনটির গুণফল কত। তাহলে আমরা বের করি গুণফল ওমেগা 1 ওমেগা ওমেগা স্কয়ার গণমূল তিনটা, মানে ওমেগা কিউব সমান 1 আমরা জানি। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে কি 1। শিক্ষার্থীরা দেখো তোমরা বুঝতে পারছো কি না। তাহলে পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে কি দেয়া আছে শিক্ষার্থীরা। পরের কোশ্চেনে দেয়া আছে যে এককের দুইটি কাল্পনিক ঘনমূলের যোগফল কত। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 লিখতে পারি, বা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। তার মানে দুটি ঘনমূল হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, দুটি কাল্পনিক ঘনমূল বা জটিল ঘনমূল। কাল্পনিক মানে হচ্ছে জটিল ঘনমূল, যেটা মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। আনসার হচ্ছে বি নাম্বার। আচ্ছা, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। এটা 2008-09 সেশনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, তারপরে দেখো শিক্ষার্থীরা, এইটা এককের ঘনমূল, এটা হচ্ছে ওমেগা ধরতে পারি আমরা। মানে এককের ঘনমূল যদি আমরা ওমেগাকে এরকম লিখি -1 প্লাস i√3/2, এইটাকে যদি আমি বর্গ করে ফেলি, উভয় দিকে যদি বর্গ করি শিক্ষার্থীরা, এইটাকে বর্গ করলে এটা চলে আসবে ওমেগা। ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ার, ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ার হবে, মানে এটার বর্গ হবে এটা -1 মাইনাস i√3/2। সো এটা কি হবে শিক্ষার্থীরা, এই যে এটার আনসার হচ্ছে এই যে সি নাম্বার, -1 মাইনাস i√3/2। কারণ হচ্ছে √3 মানে i√3, এটাই হচ্ছে সঠিক আনসার। এককের ঘনমূল একটাকে বর্গ করলে অন্যটা পাওয়া যায়। যেমন আমরা যদি ওমেগা স্কোয়ারকে বর্গ করি শিক্ষার্থীরা, ওমেগা স্কোয়ারকে, তাহলে ওমেগা 4 হবে। ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে ওমেগা। তার মানে আমরা বলতে পারি এককের ঘনমূল একটাকে বড় করলে অন্যটা পাওয়া যাবে সবসময়। এখন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি 8 নম্বর প্রশ্ন দেখো তোমরা সবাই। 8 নম্বর প্রশ্ন দেখো তোমরা সবাই। এটা হচ্ছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এটা আমি বের করতে হবে। এটা কাজ করতে পারি আমি, ওমেগা 6n+3, এটাকে লেখা যায় ওমেগা, আমি 3 কমন নেই, 2n+1। এই রাশিটি ওমেগার যে পাওয়ারটি আছে সেই পাওয়ারটি 3 দ্বারা বিভাজ্য। ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে 1, ওমেগা n সমান 1। তাহলে এই প্রশ্নের আনসার কি 1। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এখানে ওমেগা 2025, এটাকে কি লেখা যায়, ওমেগা 2025 এটাকে লেখা যাবে, দেখো এটা যদি 3 দিয়ে ভাগ করো তোমরা 675 পেয়ে যাবা। 675 মানে 3 × 675। তাহলে 3 × 675 মানে 3 দিয়ে ভাগ দিয়ে মিলে গেছে, তাহলে আনসার 1। আমি শর্টকাট বলি শিক্ষার্থীরা, এই যে ওমেগা 2025, ওমেগা 2025, ওমেগার উপর যে পাওয়ারটি থাকবে, যে সংখ্যাটি থাকবে ওমেগার উপরে পাওয়ার আকারে, ওই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় এটা সবসময়, বা 3-এর গুণিতক হয় সবসময়, এটা 1 হবে। তাহলে 2025 3 দ্বারা বিভাজ্য, সো এটা 1 হবে। পরের কোশ্চেনটি দেখো শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্ন, এককের জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা -25 ইকুয়াল হট। তাহলে শিক্ষার্থীরা এটাকে আমি সূচকটাকে নিচে নিয়ে যাব, তাহলে পজিটিভ হয়ে যাবে 2025, এটা এইভাবে লেখা যাবে। তাহলে এটার মান আগের মতো ওমেগা, দেখো শিক্ষার্থীরা এটার মান আগের মতো, এই প্রশ্নটা আগের মতো ওমেগা 3 × 675। সো কী হয়, এটার মান ওমেগা, নিচেরটা ওমেগা, এটার মান 1, ওমেগার পর 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি 1, তাহলে 1/1 সমান 1। এই অঙ্কের আনসার হচ্ছে কি 1 শিক্ষার্থীরা। পরের কোশ্চেন দেখো, পরের প্রশ্ন
11 নাম্বার, এককের জটিল ঘনমূল ওমেগা হলে, এককের জটিল ঘনমূল ওমেগা হলে এটার মান কত? দেখো ওমেগা 232-এর মান কত শিক্ষার্থীরা? দেখো তাহলে আমরা যদি ওমেগা 232-কে লিখতে পারি, এটা 3 দিয়ে ভাগ করো শিক্ষার্থীরা, তাহলে 77 পাবা। তার মানে 3 × 77 লিখা যাবে, +1 লিখতে হবে। তোমরা ক্যালকুলেটরে 232-কে যদি 3 দিয়ে ভাগ করো 77 পেয়ে যাবো। মানে 3 × 77 মানে হচ্ছে 232, আরও +1 লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা এইটার মান 1 হয়ে যাবে, এইটার মান ওমেগা 1 থাকবে। ওমেগা 1 মানে হচ্ছে ওমেগা, এটি অ্যান্সার, সি নাম্বার। পরের কোশ্চেন দেখো, 12 নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা। 3002 ওমেগা টু দি পাওয়ার -3002, এটা আমরা বের করবো। এটা আমরা লিখতে পারি 3002 - 3002, এটাকে নিচে নিয়ে আসি 1/ওমেগা টু দি পাওয়ার 3002 মানে হচ্ছে 1/ওমেগা। এটা যদি তুমি 3 দিয়ে ভাগ করো 3 × 1000, আরও +2 লিখতে হবে, আরও +2 লিখতে হবে। মানে হবে কি হবে তাহলে শিক্ষার্থী? এটার মান 1/ওমেগা স্কোয়ার। এটা এই যে ওমেগা থ্রাইজেন সমান 1। তাহলে আমরা কি লিখতে পারবো এখন? এটা 1কে লিখা যাবে ওমেগা কিউব, নিচে ওমেগা স্কোয়ার, কাটাকাটি করলে শুধু ওমেগা। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে কি? শুধু ওমেগা, মানে সি নাম্বার আনসার। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 2013-14 সেশনে আসছে। আগের প্রশ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে আসছিল। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি, এটাকে 1/3n + 2। তাহলে এটা 1 হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন, ওমেগা স্কোয়ার থাকবে, আবার 1কে ওমেগা কিউব লিখে যাবে, ওমেগা কিউব আর ওমেগা স্কোয়ার কাটাকাটি করলে 1 হবে। সো এই অঙ্কের ওমেগা হবে, ওমেগা কিউব ওমেগা স্কোয়ার কাটাকাটি করলে আচ্ছা ওমেগা হয়ে যাবে, অঙ্কের আনসার ওমেগা। 13 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এটা মানে কিন্তু ওমেগা, মানে সরাসরি ওমেগা দিয়ে দেন এক্স, মানে এককের ঘনমূল দিয়ে দিচ্ছে, তাহলে এক্স মানে হচ্ছে ওমেগা। এটাকে আমরা লিখতে পারি, তাহলে দেখো শিক্ষার্থীরা 3n + 2 x টু দি পাওয়ার, এক্স মানে ওমেগা, ওমেগা 3n + 2, ওমেগা থ্রাইজেন সমান 1 আমরা জানি। এই যে এটা মানে ওমেগা, ওমেগা থ্রাইজেন মানে হচ্ছে 1। এটা আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকা শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয়। এটা 2011-12 সেশন ভর্তি পরীক্ষা, এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 2005-06 সেশন ভর্তি পরীক্ষা এই কোশ্চেনটি আসছে। ওকে দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে দেখো 15 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এককের জটিল ঘনমূল ওমেগা হলে 2/ওমেগা টু দি পাওয়ার 13 + ওমেগা টু দি পাওয়ার 26, এটার মান বের করবো আমরা। তাহলে কীভাবে বের করবো দেখো শিক্ষার্থীরা, দেখো আমরা লিখি, দেখো ওমেগা 13কে লিখা যাবে 3 × 4 = 12 +1। পরে দেখো শিক্ষার্থীরা, ওমেগা 26কে লিখা যাবে 3 × 8 = 24 প্লাস হচ্ছে 2, 26 আছে তো। সো কি লিখা যায়? 2/, এইটা 1 হয়ে যাবে, থাকবে ওমেগা 1 মানে ওমেগা, আর এটাও 1 হয়ে যাবে, ওমেগা থ্রাইজেন সমান থাকবে ওমেগা স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা এইটা ওমেগা + ওমেগা স্কোয়ার সমান -1, আনসার হচ্ছে -2। এই যে পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, যদি 1-এর একটি জটিল ঘনমূল ওমেগা হয়
ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এককের ঘনমূল ত্রয় যে ওয়ান ওমেগা স্কোয়ার এদের যোগফল শূন্য। শিক্ষার্থীরা তোমাদেরকে এখন আমি একটু বেসিক দিয়ে দিব, দেখো ওমেগার একটু বেসিক দিয়ে দিব। আচ্ছা, আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল শূন্য। হ্যাঁ, এককের ঘনমূল ত্রয়ের গুণফল শূন্য। এখন শিক্ষার্থীরা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি লিখি এইভাবে ওমেগা দিয়েও যদি শুরু করি, ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, তাও শূন্য। এককের ঘনমূল যদি 3টা হয়, মানে ওমেগা যদি 3টা হয়, এই ওমেগার পাওয়ার 1 2 3 সবসময় 3টা ক্রমিক সংখ্যা হলেই এইটার যোগফল সবসময় শূন্য হবে। ওমেগার পাওয়ার যাই হোক না কেন, 2 তুমি যা দিয়ে শুরু করো সবসময় শূন্য হবে। হ্যাঁ, মানে ওমেগার 3টি পদের যোগফল সবসময় শূন্য হবে। দেখো শিক্ষার্থীরা, আমি যদি এইভাবে লিখি একটা প্রশ্ন, ওমেগা 15 ওমেগা 16 ওমেগা টু দি পাওয়ার 17, তাহলে শিক্ষার্থীরা দেখো এটাকে লেখা যাবে 3 5 15, মানে এটা ইকুয়াল টু হট একটা প্রশ্ন। 3 5 15 3 5 15 প্লাস 1 3 5 15 প্লাস 2, তাহলে এইটা হয়ে যাবে ওমেগা থ্রাইজেন 3 দিয়ে বিভাজ্য, ওমেগার পাওয়ারটা এটা 1 হয়ে যাবে, এইটাও 3 দ্বারা বিভাজ্য, এটা 1 হয়ে যাবে, ওমেগা 1 থাকবে মানে শুধু ওমেগা, এটা ওমেগা স্কোয়ার থাকবে মানে হচ্ছে শূন্য। শিক্ষার্থীরা, যদি 3টা পদ থাকে ওমেগা 15 ওমেগা 16 17 বা যে কোনো ক্রমিক 3টা পদ যদি থাকে, ওমেগার পদ যদি ক্রমিক 3টা পদ থাকে তাহলে সবসময় শূন্য হবে। এখানে 3টা পদ আছে, শূন্য। তাহলে আমরা যদি এগুলোকে নেগেটিভ করে লিখি সেমভাবে 1/15 ওমেগা টু দি পাওয়ার -15 -16 -17, তাও শূন্য হবে। তার মানে ওমেগার পাওয়ার পজিটিভ বা নেগেটিভ, এখানে নেগেটিভ 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 যাই হোক না কেন 3টা হইলে শূন্য হবে ওমেগার পাওয়ার। ওমেগার পদ যদি মানে পদ সংখ্যা যদি 3টা থাকে সবসময় শূন্য হবে, অথবা 3-এর গুণিতক যদি থাকে পদ সংখ্যা। শিক্ষার্থীরা, ওমেগার পদ যদি 1 2 3 বা 3-এর গুণিতক থাকে অথবা 3টা থাকে এবং এরা পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা আকারে থাকা লাগবে। ক্রমিক সংখ্যা কোনগুলো? পরপর 15 16 17 -15 -16 -17 যেভাবেই থাকুন না কেন যোগফল শূন্য হবে। তোমাদেরকে আমি আরেকটি বেসিক দিয়ে দিই শিক্ষার্থীরা, দেখো আরেকটি বেসিক, সেটা কি? এটা হচ্ছে যদি আমি লিখি এরকম 15 ওমেগা 15 ওমেগা 17 ওমেগা 19, এখানে কিন্তু আমি 3টি বিজোড় সংখ্যা লিখছি শিক্ষার্থীরা। তাহলে কি হয়? ওমেগা 3 5 15 ওমেগা 3 5 15 +2 লিখতে হবে, আর পরেরটা লিখতে হবে ওমেগা, এটা আমি কেটে ফেলি, ওমেগা 318 +1। শিক্ষার্থীরা কী হয় দেখো তাহলে তোমরা, এটা ওমেগা 1, এটা 1 হয়ে যাবে, ওমেগা 3 দ্বারা বিভাজ্য বলে ওমেগার পাওয়ারটা, এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে কি 318 ওমেগা হয়ে যাবে, এটা শূন্য। শিক্ষার্থীরা, ওমেগার পাওয়ার কিন্তু এখানে ক্রমিক বিজোড় সংখ্যা 15 17 19, তাহলে ওমেগার পাওয়ার ক্রমিক জোড় অথবা ক্রমিক বিজোড় যাই হোক না কেন সবসময় আনসার শূন্য হবে। ধরো আমি লিখলাম ওমেগা 10 ওমেগা 12 ওমেগা 14 10 12 14, 3টা ক্রমিক সংখ্যা, তাহলে ওমেগার পাওয়ার 3টা ক্রমিক সংখ্যা, এরা সবাই জোড় সংখ্যা, তাহলে শূন্য। 3টা পদ যদি থাকে এবং পাওয়ারগুলো ক্রমিক থাকলে এদের যোগফল শূন্য হবে। যদি আমি মাইনাসও লিখি ওমেগা 10 ওমেগা -12 ওমেগা -14, তাও শূন্য হবে। এখন যদি আমি বিজোড় লিখি, ধরো ওমেগা 13 ওমেগা 15 ওমেগা 17 শিক্ষার্থীরা, তাও শূন্য। 3টা ক্রমিক সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা এখানে ওমেগার পাওয়ার 13 15 17, তাহলে এই 3টা পদ এরকম যোগফল শূন্য হবে। আমি যদি নেগেটিভ দেই পাওয়ারগুলো, -13 ওমেগা -15
ওমেগা মাইনাস 17 তাও শূন্য হবে। মানে ওমেগার পাওয়ার যদি ক্রমিক জোড় থাকে বা ক্রমিক বিজোড় থাকে বা ক্রমিক স্বাভাবিক থাকে, এদের যোগফল সবসময় শূন্য হবে। এটাকে আবার এইভাবে লিখতে পারি আমরা, ওমেগা টু দি নিচে লিখে 1/ওমেগা টু দি পাওয়ার 13, 1/ওমেগা টু দি পাওয়ার 15, 1/ওমেগা টু দি পাওয়ার 17। এটাও শূন্য হবে শিক্ষার্থীরা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে 17 নম্বর আনসার কী হবে? শূন্য হবে। আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার শূন্য, এইটা বা ওমেগা পাওয়ার 1, 2, 3 তিনটা ক্রমিক পদ আছে, এদের যোগফল শূন্য হবে। শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখো তাহলে তোমরা, এটা হচ্ছে এই যে এখানে তিনটা ক্রমিক 23, 24, 25 ওমেগার পর তিনটা ক্রমিক হইলে শূন্য হবে, তিনটা ক্রমিক হইলে শূন্য হবে পাওয়ার, তোমাদের মনে রাখতে হবে। আমরা যদি পরের কোশ্চেন সলভ করি শিক্ষার্থীরা, তাহলে দেখা যাক, এইটা হচ্ছে n বিলংস n, মানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এককের কাল্পনিক ঘনমূল হলে এটাকে আমি একটু বড় করে করি, কোশ্চেন দেখলে আসলে বলতে পারবো পরে। এই প্রশ্নটি আসছে রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 সেশনে, গত বছর ভর্তি পরীক্ষায়। এটাকে লেখা যাবে ওমেগা n, পরেরটাকে লেখা যাবে ওমেগা n ওমেগা 1, সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যোগ থাকলে গুণ হয়, আর পরেরটাকে লেখা যাবে ওমেগা n ওমেগা স্কোয়ার। শিক্ষার্থীরা আমরা যদি এখান থেকে ওমেগা n কমন নেই, তাহলে কি হবে? 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এরপর লেখা যাবে ওমেগা n, আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার শূন্য, তাহলে এই অঙ্কের আনসার শূন্য। শিক্ষার্থীরা আমরা করে তো শূন্য পাইলাম, প্রশ্ন দেখে মাত্র বলা যাবে কীভাবে? ওমেগা n + 1 n + 2, আমরা জানি ক্রমিক সংখ্যাকে এইভাবে লেখা যায়, প্রথমটা n হইলে পরেরটা n + 1, পরেরটা n + 2, এইভাবে চলতে থাকে, মানে 1 1 করে প্লাস হয়, তাহলে ক্রমিক সংখ্যা হলে যোগফল শূন্য, এটা আমরা জানি শিক্ষার্থীরা। পরের কোশ্চেন, ওমেগার পর তিনটা ক্রমিক সংখ্যা, এই যে 1/, এটাকে লেখা যাবে -2015, পরেরটাকে লিখে যাবে ওমেগা টু দি পাওয়ার -2016, ওমেগা টু দি পাওয়ার -2017। আগের প্রশ্নে তোমাদেরকে আমি বলছিলাম ওমেগার পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় 15, 16, 17, 2015, 2016, 2017 হোক পজিটিভ নেগেটিভ, এরা সবসময় শূন্য হবে। ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ড 2017 সালে এই প্রশ্নটি আসছে। তাহলে এই আগের অঙ্কের আনসার ছিল শূন্য, এই অঙ্কের আনসার কি? শূন্য। আচ্ছা পরে দেখো ওমেগা 92, ওমেগা 16, এটা আমরা বের করে নিব। ওমেগা 92কে লিখা যাবে শিক্ষার্থীরা 3 × 30 + 2, এই যে 3 × 30 + 2 মানে হচ্ছে 92 ওমেগা। আর এটাকে ওমেগা 16কে লিখা যাবে 3 × 5 = 15, সরি এটা 5 হবে শুধু, 3 × 5 = 15 + 1, তার মানে এটা হবে ওমেগা স্কোয়ার, ওমেগা থ্রাইজেন সমান 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ওমেগা 1 মানে ওমেগা, আর ওমেগা স্কোয়ার + ওমেগা মানে হচ্ছে শূন্য। কীভাবে শিক্ষার্থীরা? এটা আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, হ্যাঁ, সেজন্য ওমেগা প্লাস, আমরা যদি ওমেগা + ওমেগা স্কোয়ার রাখি 1 ডান দিকে নিয়ে গেলে -1, তাহলে ওমেগা স্কোয়ার + ওমেগা = -1, আনসার হচ্ছে এ। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এককের জটিল ঘনমূল পি ও কিউ হলে, জটিল ঘনমূল পি মানে হচ্ছে ওমেগা, কারণ এককের জটিল ঘনমূল মানে আমরা জানি ওমেগার ওমেগা স্কোয়ার, কিউ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। শিক্ষার্থীরা এই কোশ্চেনটি আছে যশোর বোর্ড 2023 এইচএসসি পরীক্ষায়, হ্যাঁ। তাহলে দেখো শিক্ষার্থীরা পি মানে ওমেগা 5, আর কিউ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তোমার 10 হয়ে যাবে, আর এটাকে লেখা যাবে ওমেগা 5 মানে হচ্ছে ওমেগা 5কে লেখা যাবে, আচ্ছা আমি লিখি ওমেগা 5 একটু পরে লিখতেছি, আর এটাকে লেখা যাবে ওমেগা, সরি এটা 5 ছিল, এটা 5 ছিল শিক্ষার্থীরা, এটা 5 ছিল, 5 × 10 হয়ে যাবে। এখন শিক্ষার্থীরা ওমেগা 5 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, 3 × 3 2 থাকে, 3 × 9 1 থাকে, তাহলে ওমেগা স্কোয়ার + ওমেগা মানে হচ্ছে -1, এটি আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বুঝে যায় কিনা শিক্ষার্থীরা? আচ্ছা
ওয়ানের জটিল ঘনমূল ওমেগা হলে এটা আমাদের বের করতে হবে। এটা আগের মতোই, এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি 2023-24 ভর্তি পরীক্ষায় আসছে, মানে গত বছর ভর্তি পরীক্ষা আসছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। তাহলে ওমেগা 16কে লেখা যাবে শিক্ষার্থীরা, ওমেগা 16কে লেখা যাবে এটা 3 3 5 15 প্লাস 1, পরে ওমেগা 32কে লেখা যাবে 3 10 30 প্লাস 2। মানে কি হয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে এটা 1 হয়ে যাবে, ওমেগা থ্রাইজেন মানে 1, ওমেগা 1 থাকবে, এটাও 1 হয়ে যাবে, ওমেগা থ্রাইজেন ওমেগা স্কোয়ার থাকবে, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। এই অঙ্কের আনসার হচ্ছে -1। পরের কোশ্চেন শিক্ষার্থীরা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 কীভাবে দেখো শিক্ষার্থীরা, কীভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার রাখি -1 হবে, তাহলে শিক্ষার্থীরা -1 টু দি পাওয়ার 6n। এখন -1 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার m মানে 1। এই অঙ্কের আনসার হচ্ছে 1। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এটা আমরা জানি ওমেগা, হ্যাঁ এক্স মানে হচ্ছে ওমেগা, হ্যাঁ এটা এই প্রশ্নটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2023-24 সেশনে আসছে। আর HSTU মানে হাজী দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 2014-15 সেশন ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে এক্স মানে ওমেগা, কেন এই যে এককের ঘনমূল দেওয়া আছে এখানে এক্স মানে ওমেগা, কী হবে এখানে, তাহলে শিক্ষার্থীরা ওমেগা কিউব আর হচ্ছে ওমেগা -3। আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1 আর ওমেগা -3ও 1, 1 + 1 = 2। এই প্রশ্নের আনসার হচ্ছে 2। তারপরে দেখো শিক্ষার্থীরা, পরের কোশ্চেন, এটা মানে হচ্ছে x = ½ - 1 এর ওমেগা, পরেরটাও সেম, x মানে ওমেগা, x = ওমেগা। x = ওমেগা বসিয়ে দিই আমরা, x⁻6 মানে ω⁻6, পরেরটা হচ্ছে ω⁻6। শিক্ষার্থীরা তাহলে ω⁻6 মানে 1, -6 তাও 1, 3 দ্বারা বিভাজ্য 1 1 2। এই অঙ্কের আনসার 2। এই প্রশ্নটি আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2023-24 সেশনে। ওকে, পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, বুঝে যায় কিনা তোমরা একটু দেখো পরের কোশ্চেন। দেখো শিক্ষার্থীরা 27 নম্বর প্রশ্ন, দেখো বুঝে যায় কিনা। আচ্ছা, এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 + ওমেগা + ওমেগা 24 + ওমেগা 16। শিক্ষার্থীরা এইটা আমরা দেখা মাত্র বলতে পারবো, আগে আমি একটু বড় করে দেখাই। এটা একটা ধারা, আমি বড় করে লিখি তাহলে 1 + ওমেগা² ওমেগা, মানে এটা ওমেগা² ওমেগা 4 এইভাবে চলতেছে। ওকে, পরের পদ কি হবে ω6, পরের পদ হবে ω8, পরের পদ হবে ω10, ω12 হবে পরেরটা হবে ω14, পরেরটা হবে ω16। শিক্ষার্থীরা ω16 হবে পরের পদটি। দেখো তাহলে আমরা একটু লিখতে পারি এখানে, আমরা জানি এই যে 1 + ওমেগা 4 সবাই হচ্ছে কি ক্রমিক জোড়, এটা 0, পরে কি এরা ক্রমিক জোড় 0, ক্রমিক জোড় হলে 0, পরে কি 3টা ক্রমিক জোড় হলে 0, 0 + 0 + 0 = 0। তাহলে এই প্রশ্নের আনসার 0। শিক্ষার্থী এটা কিন্তু দেখলেই বলা যায়, দেখো ওমেগা²
1 + ω + ω4 এটা শূন্য হবে। প্রথম তিনটা শূন্য, পরের তিনটা শূন্য, পরের তিনটা শূন্য, এভাবে মোট 16 পর্যন্ত 9টি পদ আছে, আনসার শূন্য। শিক্ষার্থীরা পরের কোশ্চেন দেখো 28 নাম্বার। 28 নাম্বারে এই যে 10, 11, 12 এটা ক্রমিক সংখ্যা শূন্য, পরের তিনটা ক্রমিক 13, 14, 15 ক্রমিক হলেই শূন্য হবে, শূন্য। 0 + 0 মানে হচ্ছে শূন্য, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে শূন্য, ডি নাম্বার। পরে দেখো শিক্ষার্থীরা 29 নম্বর প্রশ্ন। এইটা কিন্তু দেখো ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ক্রমিক সংখ্যা সবাই 15 পর্যন্ত, মানে কি যেহেতু 15 পর্যন্ত মানে 3-এর গুণিতক আছে, এর বেশি নেই, তাহলে এটা শূন্য হয়ে যাবে। প্রথম তিনটা শূন্য, পরে তিনটা শূন্য, মানে প্রথম তিনটা শূন্য, পরে 5, 6, 7 ওমেগা, ওমেগা 4, ওমেগা 5, ওমেগা 6 পরে তিনটা শূন্য, পরে তিনটা শূন্য, পরে তিনটা শূন্য, এইভাবে 15 পর্যন্ত শূন্য হবে, আনসার শূন্য, এই অঙ্কের আনসার শূন্য। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এখানে ওমেগা + ওমেগা স্কোয়ার + ওমেগা কিউব, দেখো শিক্ষার্থীরা এটা বোঝা যায় কি না, এইটাও কিন্তু একটা ধারা, এইটাও একটা ধারা। তাহলে আমরা একটা কাজ করব, কাজ কি, 3-এর গুণিতক সংখ্যক পদ লিখবো আমি। এখানে 100 কিন্তু 3-এর গুণিতক না, তাহলে আমি বুদ্ধি করে ওমেগা 99 এটা 3-এর গুণিতক সংখ্যা প্লাস ওমেগা 100। শিক্ষার্থীরা এই যে ওমেগা থেকে শুরু করে 1 থেকে শুরু করে ওমেগার পাওয়ার 99 পর্যন্ত এটা হচ্ছে 3-এর গুণিতক সংখ্যা, সো এটা শূন্য হয়ে যাবে। আর বাকি ওমেগা 100কে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 3 × 33 = 99 + 1, তাহলে এটার মান হবে ওমেগা থ্রাইজেন 1 হয়ে যাবে। এখানে লিখতে হবে 1 × ওমেগা 1 মানে হচ্ছে ওমেগা, এই অঙ্কের আনসার হবে কি, ওমেগা। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন একটু দেখো। দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্নটি, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে n এর মান 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল ওমেগা, আর এখানে বলে দিচ্ছে এটা কোশ্চেন n 3 দ্বারা বিভাজ্য, n 3 দ্বারা বিভাজ্য। ধরো আমি n এর মান 3 ধরে নিলাম, ওমেগা 2 × 3 ওমেগা 3, যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তোমরা 3, 6, 9 যে কোনো একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ধরলেই হবে। এটা ওমেগা 6 1 হয়ে যাবে, ওমেগা কিউব 1 হয়ে যাবে, এটা হচ্ছে 2, এই অঙ্কের আনসার হচ্ছে 2। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 22-23 এটা আসছে। দেখো এইটা মানে হচ্ছে আমরা জানি ওমেগা, এটা -1√i -3/2 এটা ওমেগা, মানে ওমেগা 2023। শিক্ষার্থীরা পরের কোশ্চেনটাও কিন্তু সেম, ওমেগা স্কোয়ার, এটা পরেরটা ওমেগা স্কোয়ার 2023 হচ্ছে পাওয়ার 2023। তাহলে আমরা লিখতে পারি ওমেগা 2023কে লেখা যাবে 3 × দেখো 674 + 1। তোমরা ক্যালকুলেটরে 2003কে তোমরা 3 দিয়ে ভাগ দিবা, তাহলে পেয়ে যাবা 674, আরও +1 লিখতে হবে। শিক্ষার্থীরা এটা 2046 হবে, এটাকে যদি তোমার 3 দিয়ে ভাগ দাও 2046কে, তাহলে এইটা 1348 পাবা। একটু ভাগ করে দেখবা ক্যালকুলেটরে, এটাকে 3 দিয়ে ভাগ করলে 1348 পাবা, আরও 2 লিখতে হবে। তাহলে শিক্ষার্থী এটা ওমেগা 1 মানে ওমেগা, আর এটা ওমেগা স্কোয়ার হবে, কারণ ওমেগা থ্রাইজেন সমান 1, ওমেগা + ওমেগা স্কোয়ার সমান -1। শিক্ষার্থীরা এই কোশ্চেনের আনসার হচ্ছে সি। পরের কোশ্চেন দেখো, 1 + ওমেগা 19,999 15,558। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে কীভাবে সলভ করে এটা থাকুক, এটাকে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো 19,999কে,
তাহলে তোমরা 6666 পাবা, 6666 আর 1 যোগ করতে হবে। শিক্ষার্থীরা পরে তোমরা পরের সংখ্যাটা 15,558কে এটা যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে তোমরা এই সংখ্যাটা পাবা। একটু ক্যালকুলেটর ভাগ করে দেখবা, 5186 পাবা। তাহলে এইটা 1 হয়ে যাবে, ওমেগা থ্রাইজেন থাকবে ওমেগা। আর এটা যেহেতু মিলে গেছে, ওমেগার পাওয়ারটা 3 দিয়ে ভাগ দিয়ে মিলে গেছে, এটা 1 হয়ে যাবে। 1 এ 1 এ 2, এই অঙ্কের আনসার 2 প্লাস ওমেগা হবে শিক্ষার্থীরা, ডি হবে এই অঙ্কের আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন একটু পড়ো তোমরা, দেখো বুঝে যায় কিনা। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা 34 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা। 34 নম্বর প্রশ্ন, এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ এটা বের করতে হবে আমাদের। আচ্ছা আমরা এটাকে লিখতে পারি ওমেগা থ্রাইজেন ওমেগা 1, পরেরটা কি ওমেগা থ্রাইজেন ওমেগা টু দি পাওয়ার -1। শিক্ষার্থীরা ওমেগা থ্রাইজেন 1 থাকে হচ্ছে ওমেগা, আর ওমেগা থ্রাইজেন হচ্ছে 1 থাকে ওমেগা টু দি পাওয়ার -1, মানে 1/ওমেগা লিখে যাবে। শিক্ষার্থীরা 1/ওমেগা একটু ভাঙতে হবে, দেখো 1 মানে ওমেগা কিউব, নিচে ওমেগা, কাটাকাটি করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকবে। এই যে কাটাকাটি করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। এই কোশ্চেনটি ফার্স্ট ভর্তি পরীক্ষা 2003-04 সেশন আসছে। এই প্রশ্নটি ফার্স্ট ভর্তি পরীক্ষা 2003-04 সেশনে আসছে শিক্ষার্থীরা। এখন দেখো পরের কোশ্চেন, আরেকটা কোশ্চেন আমরা সলভ করবো ফার্স্টের। এইটা আমরা দেখেই বুঝতেছি এটা এককের ঘনমূল, এটা হচ্ছে এককের ঘনমূল মানে হচ্ছে ওমেগা, ওমেগা 7। পরেরটা কিন্তু এককের ঘনমূল, একটাকে ওমেগা ধরলে অনেকটা ওমেগা স্কোয়ার ধরতে হবে শিক্ষার্থীরা, 7। তার মানে কি হবে ওমেগা 7 ওমেগা 14, 7 দুগুণে 14। তাহলে ওমেগা 7কে লিখা যাবে, তোমার 3 নামটা বলো 3 দুগুণে 6, এখানে 7 আছে আরও 1 থাকবে, আর এখানে 3 4 12, 14 আছে আরও 2 থাকবে, মানে ওমেগা স্কোয়ার। আর ওমেগা 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, এই অঙ্কের আনসার হচ্ছে বি। ফার্স্ট ভর্তি পরীক্ষা 2009 সেশনে এই কোশ্চেনটি আসছে শিক্ষার্থীরা। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, আচ্ছা পরের প্রশ্নটি দেখো, যদি এটা মানে ওমেগা এক্স মানে ওমেগা, ওয়াই মানে ওমেগা স্কোয়ার, তার মানে এখানে এক্স ওমেগা, ওয়াই হচ্ছে ওমেগা স্কোয়ার শিক্ষার্থীরা। এখন এক্স ওমেগা ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে সম্পর্ক আমরা জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। বাকি লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল, সরি এটা শূন্য ছিল, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। তার মানে এক্স ইকুয়াল ওমেগা ধরলে এক্স প্লাস ওয়াই মানে ওমেগা স্কোয়ার -1। সো শিক্ষার্থীরা এটাই আনসার। আচ্ছা পরের কোশ্চেন দেখো, লাস্ট ওয়ান দেখো শিক্ষার্থীরা, বুঝে যায় কিনা তোমরা একটু চেক করো। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আচ্ছা দেখো এই প্রশ্নটা আসছে হাজী দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এটা আমরা সবাই জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1 টু দি পাওয়ার 21। তাহলে -1-এর উপর পাওয়ার বিজোড় থাকলে মাইনাস হয়, আমরা জানি, বি আনসার। তারপরের কোশ্চেন শিক্ষার্থীরা, এক্স মানে ওমেগা, ওয়াই মানে ওমেগা স্কোয়ার, তাহলে এক্স কিউব মানে ওমেগা কিউব, আর ওয়াই মানে ওমেগা স্কোয়ার -3 লিখতে হবে আমাদেরকে। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন কি হয়, ওমেগা কিউব 1 আর এখানে ওমেগা -6,
ওয়ান ওমেগা মাইনাস সিক্স ওমেগার পাওয়ার নেগেটিভ, কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হইলেই ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, এই অঙ্কের আনসার হচ্ছে টু, এই নাম্বার। এরপরে দেখো শিক্ষার্থীরা, 3-এর গুণিতক হলে ওয়ান ওমেগা, ওমেগা টু এন কত? তাহলে ওয়ান আমি 3 ধরে নিই এনের মান। কেন 3 ধরলাম? প্রশ্নে বলে দিয়েছে 3-এর গুণিতক সংখ্যা, 3-এর গুণিতক বলার কারণে আমি এন 3 ধরে নিয়েছি। এইটা 6 হয়ে যাবে, ওয়ান ওমেগা কিউব ওয়ান, এটা ওয়ান, 3 হয়ে যাবে, আচ্ছা 3 অঙ্কের। শিক্ষার্থীরা পরের কোশ্চেন দেখো, আজকে লাস্ট ওয়ান কোশ্চেন। এটা, এই প্রশ্নটা কুয়েট ভর্তি পরীক্ষা, মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট 9-10 সেশন ভর্তি পরীক্ষায় আসছে। জবি প্রবি মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2012-তে সেশন ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে এটা আমি একটু লিখে নেই, ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার কিউব। শিক্ষার্থীরা, ওয়ান প্লাস ওমেগাকে লিখে যাবে কি? ওয়ান প্লাস ওমেগা লিখে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, কিউব। কীভাবে লিখে যাবে শিক্ষার্থীরা আমি বলে দিই। আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান। দেখো শিক্ষার্থীরা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার 0, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান লিখা যাবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান লিখে যাবে। তাহলে এখানে কি থাকে? মাইনাস টু ওমেগা স্কোয়ার কিউব। দেখো মাইনাস টু কিউব মানে হচ্ছে মাইনাস 8, শিক্ষার্থীরা মাইনাস 8, আর এখানে ওমেগা 6 হয়ে যাবে, ওমেগা 6-এর মান 1, এই অঙ্কের আনসার মাইনাস 1। ধন্যবাদ সবাইকে।